ধর্মপ্রাণ মুসলিম মৌলানার মুখে শোনা গেল মারাত্মক সব কুকথা। নবী মোহাম্মদ সম্পর্কে কুকথা বলতে শোনা গিয়েছে ওই মৌলানাকে। এমন সব কুকথা বলেছেন ওই মৌলানা যা শুনে হিন্দুরাও ছিহ বলবেন। নবী মোহাম্মদের স্ত্রী খাদিজার নোংরা বর্ণনা শোনা গিয়েছে তার মুখে। ওই মৌলানা প্রকাশ্য মঞ্চে বলছেন বিশ্ব নবী 25 বছর বয়সে বিয়ে করেন তার থেকে বয়সে অনেক বড় এক মহিলাকে। 40 বছরের এক মহিলাকে বিয়ে করেছিলেন নবী মোহাম্মদ, যে মহিলার দুবার ডিভোর্স হয়ে গিয়েছিল। ওই মহিলা বিধবা ছিলেন, অনেক বাচ্চার জন্ম দিয়েছেন। যে মৌলানা নবী মোহাম্মদ সম্পর্কে এই মন্তব্য করছেন তার নাম মিজানুর রহমান আজহারি। আসুন শোনাই কি বলেছেন ওই মৌলানা, শুনুন এবার। 25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয়নি, মহিলা তাও তো না, উইডো, বিধবা, আরমালা। বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তাসাদ্দাকনা, মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো, কারণ মেরাজের রাতে আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী। নারীরা বলল, কেন রাসূল, আমরা জাহান্নামী কেন, আমগো দোষ কি? বিশ্বনবী বললেন 2 কারণে। তুকসিরনা লাআনা, তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও। রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহ ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও, ভর্ৎসনা করো, লানত দাও, এটা এক কারণ। আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো। মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর নাশুকরি করবেন না, এটা বড় কবিরা গুনাহ। আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না। বিশ্বনবী ফাতেমারে বললেন, ফাতেমা, আলী কোথায়? ফাতেমা বলল, আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন, ফাতেমা, তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তোরাব। তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসছে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়। মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। বিশ্বনবী যাই বলল, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠতে বাধ্য হলেন। বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন, নসিহত করতে লাগলেন, গল্প শোনাতে লাগলেন। কি রোমান্টিক শ্বশুর! এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। এদিকে মিজানুর রহমান আজহারির নবী সম্পর্কে এই বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশের মৌলানারই নিন্দা করেছেন। সেই তালিকায় রয়েছেন মৌলানা আল্লামা তাহেরি হুজুর। কি বলছেন মৌলানা আল্লামা তাহেরি হুজুর, শুনবো সেবার। আর আমার নবীর কাউ বই চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য, কত জঘন্য দেখেন। এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন। আমি সামনে নাম বলবো, যদি তৌবা করে না শেষ নাম লইতাম না। আর আমি কিন্তু কাউরে ধরি না। নবী গীতা গুরু সরাই না ফোয়া, হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল। যেই হারে আমরা জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি। কিন্তু আপনি 1000টা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার।
এদিকে বিতর্ক শুরু হতেই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, নবীর স্ত্রী খাদিজা সম্পর্কে তার মন্তব্য বেমানান। এই মন্তব্য তিনি প্রত্যাহার করছেন। শোনাই কি বললেন ক্ষমা চেয়ে মিজানুর রহমান আজহারি, শুনুন। শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরো বেশি তৌফিক দান করুক। আহলান ও সাহলান, আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে। আমি পরে ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম। তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরো বেশি তৌফিক দান। আসুন এবার দেখে নেওয়া যাক কে এই মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি একজন বাংলাদেশি ইসলামী বক্তা, ধর্মপ্রচারক এবং লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন। মিজানুর রহমানের বাবা একজন মাদ্রাসা শিক্ষক এবং মা গৃহবধূ। 1990 সালের 26শে জানুয়ারি ঢাকার দেমরা থানা এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার আদি বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। 2018 সালের 29শে জানুয়ারি বিয়ে হয় তার দুটি কন্যা সন্তান রয়েছে। ধর্মপ্রাণ মুসলিম মৌলানার মুখে শোনা গেল মারাত্মক সব কুকথা। নবী মোহাম্মদ সম্পর্কে কুকথা বলতে শোনা গিয়েছে ওই মৌলানাকে। এমন সব কুকথা বলেছেন ওই মৌলানা যা শুনে হিন্দুরাও ছি বলবেন। নবী মোহাম্মদের স্ত্রী খাদিজার নোংরা বর্ণনা শোনা গিয়েছে তার মুখে। ওই মৌলানা প্রকাশ্য মঞ্চে বলছেন, বিশ্বনবী 25 বছর বয়সে বিয়ে করেন তার থেকে বয়সে অনেক বড় এক মহিলাকে। 40 বছরের এক মহিলাকে বিয়ে করেছিলেন নবী মোহাম্মদ, যে মহিলার দুবার ডিভোর্স হয়ে গিয়েছিল। ওই মহিলা বিধবা ছিলেন, অনেক বাচ্চার জন্ম দিয়েছেন। যে মৌলানা নবী মোহাম্মদ সম্পর্কে এই মন্তব্য করেছেন তিনিই হচ্ছেন মিজানুর রহমান আজহারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।